আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি দেবকী পুত্র কৃষ্ণ, আর আমি এই মনির খোঁজে এসেছি। কে কৃষ্ণ? তোমার জন্য ভালো এটাই যে তুমি এখনই এই মুহূর্তেই এখান থেকে ফিরে চলে যাও। চলে যাও এখান থেকে, এই মণি তোমার নয়। কিন্তু এই মণি যার, ওকেই ফেরত দিতে হবে, এই জন্য তো এসছি। কিন্তু এটাকে তো আমি সিংহকে মেরে প্রাপ্ত করেছি, তোমার এর উপরে কোনো অধিকার নেই। এখন এটা আমার পুত্রীর গয়না, আমি এটা দিতে পারবো না। মণি তো দিতেই হবে, যদি ভালোবেসে দিন অথবা জোর করে দিন। তাহলে কি তুমি আমাকে যুদ্ধের জন্য নিমন্ত্রণ দিচ্ছ, আর তাও জামবন্তকে? আপনি যেমন মনে করুন, আমাকে তো এই মণি প্রাপ্ত করতেই হবে, এটা আমার সংকল্প। আর আমি আমার লক্ষ্য থেকে কখনো বিচলিত হয়নি, কখনোই না। আচ্ছা, তাহলে তুমি মনির লোভে নিজের প্রাণকেও সমর্পিত করে দিচ্ছ। কি নাম বলছিলে তুমি? কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ, দেবকী পুত্র কৃষ্ণ। তাহলে তুমি নিজের মাতা পিতার স্মরণ করে নাও। হতে পারে যে এই সুযোগ তুমি আর এরপরে নাও পেতে পারো। বলো, মল যুদ্ধের জন্য প্রস্তুত আছো? প্রস্তুতি তো ওকে করতে হয় যে সচেতন নয়। তুমি প্রহার করো জামবন্ত। প্রথম প্রহার করার অধিকার তোমার, কারণ তুমি স্বয়ং আমার প্রসাদে চলে এসছো। না জামবন্ত, না, প্রথম প্রহার করার অধিকার তোমার আছে, কারণ তুমি আমাকে আগে যুদ্ধ করার আমন্ত্রণ দিয়েছো। আচ্ছা, তুমি নীতি কুশলতে বিশ্বাস করো। আমার পুত্রী আমাদের জয় এবং পরাজয়ের সিদ্ধান্ত নেবে, বুঝেছো? আমাকে ভগবান রাম এবং লক্ষণ ছাড়া আর কেউ এই যুদ্ধে পরাজিত করতে পারেনি। প্রথমে তুমি একবার এটা ভেবে নাও। আমি তোমাকে একটু সুযোগ আরো দিচ্ছি। সবকিছু ভেবে নিয়েছি জামবন্ত। তাহলে সব ঠিক আছে।
সত্যি বলো, তুমি কে? বললাম তো যে দেবকী পুত্র কৃষ্ণ। কিন্তু আমাকে তো কিছু আর বলা হয়েছিল। কে কি বলেছিল? দশরথের পুত্র ভগবান রাম আমাকে ত্রেতা যুগে বলেছিলেন যে আমার প্রতীক্ষা করো,